তো গাইস তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস, আর তার সঙ্গে তোমাদের আমার ব্লগে সুস্বাগতম অ্যান্ড রাম রাম। আর চলো তাহলে আজকে মেরি ক্রিসমাসে কোথাও ঘোরা যাক। প্রত্যেকবার আমি একটা পার্কে যাই আর জংশন মলে যাই, ওই পার্কটাতে হেবি মজা আসে, যাই বলো তাই বলো। তো আজকে প্রথম স্কনই যাব। এখন ওইটা পারফেক্ট আছে জানি না, আমি প্রথম কথা আমরা এখন স্কনের রাস্তাটা জানি না। স্কন মানে দুর্গাপুরে একটা স্কন আছে, ওখানে মায়াপুরে স্কন ভেবে নিই না। তো ওই স্কনে যাব, এখন রাস্তাটা ঠিক করে জানি না, দেখা যাক, খুঁজে পেলে চলে যাব, না হলে আবার সেম পার্ক আর জাংশন মল। মজা তো আছে পার্কে, সত্যি বলছি। আর আজকে আমার আউটফিট এই ক্রিসমাস ক্যাপটা, এটা পরে যাব না এমনিতে, এমনি ভিডিওর জন্য পরলাম। আর এইটো আমার প্রথমে হচ্ছে মুখ, সরি, তারপর এটা হুডি, ভিতরে আমি একটা পরেছি নীল কালারের গেঞ্জি, আর এই হচ্ছে প্যান্ট, ছেঁড়া প্যান্ট, কামড়ে দিয়েছিল কালকে ইঁদুর, মানে ছিঁড়ে দিয়েছিল, যাই হোক। আর সঙ্গে স্মার্ট ওয়াচ। আর এখন এখন ভাবছি জুতো পরবো না, খুব গরম লাগবে পাটা, সেই জন্য আমি একটু কিটো পরেই যাব। তো চলো এখন যাওয়া যাক স্কনে, যদি খুঁজে পাই, না হলে আবার সেম পার্ক জংশন মল বা এমনি ঘুরবো রাস্তায় রাস্তায়। চলো ঠিক আছে, এবার দেখা হচ্ছে, কোথাও তো দেখা হবে, তো ততক্ষণের জন্য বাবা। তো গাইস কাজী নজরুল ইসলাম ডেপিচুয়ারে চলে এসেছি, এখান থেকে সিধা ওইদিকে আছে কি বলে টেক অফের কিন্তু আর যাওয়া হবে না ওইদিকে, এখন আমাদের টিকিট ফিকিট নেই, যখন যাবো প্লেনে তখন অবশ্যই ব্লগ বানাবো যাই হোক। তো চলো এবার যাওয়া যাক অন্য স্কনে, ওই স্কন দুর্গাপুর স্কন। চলো ভাই, জয় হিন্দ। একদম পিস শান্তি জায়গায়, চলো বাই বাই কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। যখন প্লেনে উঠবো তখন অবশ্যই আসবো, এখন চেকিং হচ্ছে তো ভিতরে যেতে দিবে না, অসম্ভব। ওইদিকে মানে এরোপ্লেনটা উঠবে, কিন্তু এখন কি বলবো, এখন সবাই আসছে কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা আগে আসে না, তেমনি আসছে, সেই জন্য চলো এখন যাওয়া যাক। বাই বাই কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। তো গাইস কনে চলে এসেছি, এবার আর কিছু বকছি না, এবার শুধু দেখাবো। চলো গাইস এবার ভিতরে ঢোকা যাক ইস্কন মন্দিরে। চলো 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 গাইস ঢোকা যাক। ও গাইস মজা লাগছে, এখানে এখন অনেকগুলো হওয়ার বাকি আছে। হেভি, দেখো ভগবত গীতা, অনেক গীতার বই আছে। চলো ঘোরা যাক। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण। নরসিংহ অবতার এটা, মানে এটা শ্রী রামচন্দ্র কৃষ্ণজি, দেখতে হেভি, আর পিস যা শান্তি, আর নিরামিষকে খেবি, মানে খাইনি, মানে দেখতে সুন্দর, দেখি খেতে কেমন। গাইস এটা হচ্ছে তুলসী স্থল, মানে তুলসী এখানে মা আছে, আর
আজকে হচ্ছে তুলসী পুজো, ক্রিসমাস ডে তো আছে, তার সঙ্গে তুলসী পুজো, সেই জন্য আরেকবার তোমাদেরকে হ্যাপি ক্রিসমাসের সঙ্গে শুভ তুলসী পুজো শুভকামনে। চলো এবার এটাকেও মানে টাটা করার সময় চলে এসছে। বাই 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 বাই। তো গাইস এমনি যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, হঠাৎ একটা পার্ক দেখা হয়ে গেল। তখন হলো একটা পার্ক আছে বসুন্ধরা পার্ক, এটা আমি দেখছিলাম ম্যাপে, স্কাল্পচার পার্ক। চলো দেখি কি বসুন্ধরা আছে। ও আচ্ছা, কোবরা আছে, কোবরা, ওই দেখো জিরাফ, মা নয় ওইখানে জিরাফ, ডলফিন, ওইখানে আরেকটা ডলফিন। চলো একটু বসা যাক। আরে না, অনেকগুলোই আছে প্রায়। চলো দেখা কি কি আছে। এটাকে কি বলে, মনে হয় সিল বলে, সিল। যাই হোক চলো একটু বসা যাক এর পিছনে, মা দেখলে বলবে, দেখি বসতে পারি কিনা। তো বসা যাক। হ্যাঁ ভাই নিয়ে চল আমাকে সমুদ্রের দেশে। আছে অনেক কিছুই, ওইখানে কি একটা প্রাণী আছে জানি না, এখানেও আছে কিছু, হাতি, জিরাফ। বাহ, গাছের কাছে করেছে হেভি। এখানে মা দাঁড়ায় আছে, এখানে দুজন বসে আছে ডলফিনের ওপর, আর ওইখানে বড় বড় টাওয়ার, আইফেল টাওয়ার, আমাদের ইন্ডিয়ার আইফেল টাওয়ার। তো চলো ওইখানে পেঙ্গুইন আছে, আর এখানে কিছু দেখবার নাই, সেই ধুলো খাওয়ার মতন এসছি এখানে। এমনি পেয়ে গেলাম অনেক খাজানাও লয়, যাই হোক কিছু একটা বটে। আর বলছিলাম একটা পার্ক আর জাংশন বলে যাই, ওইখানে এখন যাব আর একটু মজা করব। চলো ওখানে যাওয়া যায়। বাস হয়ে গেল, বাই। একটু জিরাফ ফিরাফ দেখেলি তারপর চলে যাবো এইখান থেকে। দেখো ছুচোর পাড়া মুখ এইখানে, যাই হোক আমাকে কামড়াতে পারবে না। তো চলো এবার আর কিছু দেখবো না মনে হয়, বা দেখতেও পারি। এখন একটু সেলফি তুলে নিই। বাই বাই। তো এটা লাস্ট জানুয়ারে, মানে সাপ কোবরা দেখাচ্ছিলাম দূর থেকে, ওখানে চলে এলাম। আর দেখো মেয়েগুলো বসে আছে, এক্স যেমন কেটে চলে যায়, সরি অ্যাডাল্ট কন্টেন্ট হয়ে যাচ্ছে, সরি। বাস এটা আজকে লাস্ট কন্টেন্ট বলছি, সরি। এটা এই পার্কের লাস্ট জানুয়ারি নয়, অনেকগুলো আছে আর দেখাচ্ছি না, পরে যাই। ওইখানে দেখো সানটা তো আমাদের নাচ করছে, এখানে হেভি মজা আসছে, পার্টি মনে হয়, কারণ পার্টিতে চলেছে আর হেভি ফুল লাগায়। আমার বুনি এসেছিলো এখানে, তো এইখানে মানে সকালে এসেছিলো, এখানে খেলো দিলো চলে গেছে। এখন আমি এলাম, বেশিক্ষণ থাকবো নাই, তো ভাবছি জাংশন মল যাবো না, অনেক ঘুরলাম আর মজা আসছে না। চলো একবার শুধু এই সানটা দাদুর কাছে ফটো তুলে, চলো। সানটা দাদু আর আমার টুপি সেম। দেখো আইফেল টাওয়ার করছে আমাদের, আমি দেখাচ্ছিলাম তখন আমাদের ইন্ডিয়ার আইফেল টাওয়ার, এখন সত্যিকারের আইফেল টাওয়ার করছে। দেখে ভালো লাগে। চলো বড় ঠান্ডার কাছে একটু ছবি তোলা যাক। দাদা এখানে ব্যস্ত আছে মেয়ের সঙ্গে ছবি তুলতে, দেখছো মিকি মাউসের জিন্দেগি। একটু এইখানে লাইটের প্রবলেম হচ্ছে, বাট কোনো ব্যাপার না, এখানে পুরো লাইট। এইটার জন্য 300 টাকা ভরতে হয়েছে পার মেম্বার, মানে পারের মানে 100 এমনি করে। চলো এরকম ফ্লাওয়ার ফুল, ইউ আর ফুল, মানে সরি ফ্লাওয়ার। বুল রাইড শুরু হয়ে গেছে, পড়ে গেল, বাস খতম। হেভি মজা নিচ্ছিল, হয়ে গেল। চলো আর মজা নিতে পারবো না। আরে বাহ, নিচে কিছু আছে, কিছু রাইড, এটাই 50 টাকা, সালা মোড়া রাইড। ওইখানে একটা রাইড আছে, রাইড তো ভরপুর আছে, বাস পয়সা। রাইস অবশেষে জাংশনে চলে এলাম। চলো এটাও ঘুরে নিই। এইখানে আর আমার বেশি কিছু কিনবো না, মানে আমার কিনবার ইচ্ছা ছিল, কিন্তু আর আমার এনার্জিও লাগছে না, ইচ্ছা করছে না। একবার শুধু চড়বো, এমনিতে শুধু লিফটে চড়ি আর নামি, হেভি দাম। শুরু হয় এখানে একটা প্রাইস 1000 দিয়ে, আর আমার কাছে এখন পড়ে আছে 200। আর মা আমাকে কিছু কিনতে দেবে, দরকার নাই কিছু কিনবার, একটু যাবো ঘুরবো, বাস চলে আসবো। চলো একবার দেখে নি এটাও, তারপর সিধা অন্ডাল যাবো, বা জানি না, বলছে একটা মা কালী আছে খুব জাগ্রত, ভিরিঙ্গি মা কালী, তো ওখানে যেতেও পারি না যেতে পারি জানি না। এখন এখানে ঢোকা যাক, অল্প ভিডিও করবো, তারপর হয়ে গেল বাস। চলো হেভি ঘুরলাম, আজ মজা চলে এলো। চলে এলাম দামি মলে, মানে জাংশন মলে। চলো শুধু এবার নামবো লিফটে আর চড়বো। চলো নামা আর উঠার জন্য প্র্যাকটিস করবো, ব্যায়াম করবো। কত ভিড়, এত ভিড়, বাপরে মারাই যাবো, মানে পুরো একদম ইয়ে হয়ে যাবে। চলো যাওয়া যাক।
কিছু বলতে পারবো না। ভিড় মানে মহাবীর, এখানে আর কিছু বলতে পারবো না, আবার আসবো। চলো এমনি শুধু ব্লগ বানাবো। আরে বাপ রে, আমাদের সান্টা দাদু। যা দাম না কি বলবো, পুরো একদম। এমনি একটা ঘড়ি আমার মায়ের কাছে আছে, এই ঘড়িটা একদম সেম এই ঘড়িটার মতো। এই ঘড়িটা 30% অফেও এটা 5,000 টাকা দেখাচ্ছে। ছাড়ো ভাই, এত বড় লোকের লই আমি বেটা, যাই আমি। বাই বাই। চলো এবার লিফটে উঠা নামা করা যায়। দেখবে দাম, দেখবে এই পাতলা ফিঙ্গার, দেখো দাম, দেখো এটার। এত সুন্দর কাপড় আমি জীবনে দেখিনি। বাহ, ওটা কাপড়। ছাড়ো ভাই ছাড়ো। চলো এবার উঠা নামা করা যায়। প্যান্টলুন্স, পান্টলুন্স। পুরো বাইরে রেখে দিয়েছে সোনা, এমন কিছুই নয়। বলছে এত সিকিউরিটি আছে, তোমরা কেউ চুরাতেও পারবে না। সামনে রেখে দিলাম। বাপরে, হেভি হেভি। আর দেখে কিছু লাভ নেই, চলো উঠা নামা করা যাক। বাহ, এইগুলো ভালো লাগছে দেখতে, কিন্তু বহুত দাম হবে। 50% অফে, জানি না কি হবে, দেখি কি। এখন আমরা উঠেছি, এখন দেখতে পাচ্ছি এত ভিড়, আর নিচে করছে না, পড়লে পারাই না। চলো চলো যাওয়া যাক, উপরে যাওয়া যাক, তারপর নিচে নামা হবে। একদম ভিড় হয়ে গেছে, কিছু দেখাও যাচ্ছে। চলো চলো, খাবারের জায়গায় চলে এসেছি, বাট এত পয়সা নাই যে এখানে খাবো। চলো চলো আবার উঠবো, তারপর লাস্টবার নামবো, লাস্ট চলা। চলো চলো নামবো এরপর, আর সাপোর্টে বহুত ওপরে চলে এসেছি। চলো, এটাই লাস্ট চলা, বললাম তো এবার নামা শুরু হবে। এবার নামা দেখাবো। এই দেখো বার আছে, বার। সিম্পল কোথাও বাংলা খাবার। তো গাইস, এটা লাস্ট আমি নামা করছি, তারপর সিধা এবার ঘর যাবো বা আবার খেতে যাবো। বহুত এখানে দাম, এবার ভালো করে একটা কোথাও খাবো, মানে আমাদের অন্ডাল শুরু। চলো বাই বাই, এবার অন্য কোথাও দেখা হবে। তো বললাম ভিরিঙ্গি মা কালীতে আসবো, তো চলে এসেছি। তো অল্প একটু বানায়, আমিও একটু টায়ার্ড হয়ে গেছি। আজকে 5-6 জায়গায় ঘোরা হয়ে গেল এই দিয়ে। চলো একটু ভিরিঙ্গি মা কালী দর্শন করে নিই। এই ত্রিশূলটাই নড়ছিল, বললাম না, এই ত্রিশূলটা নড়ছিল। চলো এবার আমি আর কি হচ্ছি না, এবার প্রণাম করছি।
শান্তির জায়গা, এখানে হেভি কীর্তন হয়, রোজ সন্ধ্যা আরতিও হয়। চলো এবার আজকে হেভি অনেক তীর্থস্থানও করলাম, মজাও করলাম। এবার লাস্ট যেটা আজকের প্রেজেন্ট ডে ক্রিসমাস, চলো অন্ডালে চার্চ আছে ওখানে যাওয়া যাক। নাও যেতে পারি, ইচ্ছা হলে গেলাম। চলো, জয় হনুমান, জয় 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 সোনা। তো গাইস অবশেষে অন্ডালে চলে না, তখন দুর্গাপুরে ছিলাম, বেশি মানে জাঁকজমক ছিল। এবার একটু অন্ধকার হয়ে গেল, বাট কোনো ব্যাপার নয়। ওইদিকে চার্জ আছে, চলো একটু চার্জে ঘুরে পড়ে মানে একটু দেখিয়ে দিই, তারপর বাস। এখানে অনেক ভিড় আছে তো কিছু বলবো নাই, বাস শুধু এবার দেখাই দিই। চলো চলো যাওয়া যাক। चल घर चला অভিনন্দন। আপনারা যারা যারা চার্চ পরিদর্শন করতে এসেছেন ধীরে ধীরে আসুন। যাদের চার্চ পরিদর্শন করা হয়ে গেছে তাদের উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে আপনাদের একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা যারা এখনো চার্চ পরিদর্শন করুন, আমাদের চার্চের মূল্যে রাত্রি ৯টার সময় বন্ধ হয়ে যাবে। দর্শন করার সুযোগ করুন। যারা তো গাইস এখন আমি ঘর চলে এসেছি, আর বহুত টায়ার্ড হয়ে গেছি, কারণ যা ঘুরলাম আজকে হেভি। মা তো খেয়ে পরে ঘুমিয়ে দিয়েছে, আমি এবার ঘুমাতে যাব। খামারও খাওয়া হয়ে গেছে, শুধু পাপার খাওয়া বাকি আছে। আর আমি আসলে খাওয়াটা কিছু দেখালাম না, কারণ ওখানে যা দাম, যে দুর্গাপুরে খুবই মারাত্মক দাম। ওখানে আমি বেশি কিছু খাইনি, শুধু স্ট্রিট ফুডগুলো খেয়েছি। যেমন আমি প্রথমে বলে দিই কোথায় কোথায় গেছি তাড়াতাড়ি করে। প্রথমে এয়ারপোর্ট গেলাম, অ্যারো সিটিতে, ওখানে ঢুকতে দিল না, কোনো ব্যাপার নয়, যখন টিকিট থাকবে ঢুকবো অবশ্যই। তো প্রথমে ওখানে কিছু খাইনি, তারপর স্কনে গেলাম। ওখানে ভালো একদম মাস্ট 30 টাকার দুটো নিরামিষ কেক নিলাম, ওখানে ওটা খেলাম। আর সিঙ্গারা খেলাম 10 টাকার দুটো, ঠিক আছে। তাহলে আমার ওখানে খাওয়া হয়ে গেল স্কন। এবার গেলাম একটা পার্কে, কি পার্কটা মনে পড়ছে না। ওখানে জিরাফ ছিল, এলিফ্যান্ট ছিল, কোবরা ছিল, তারপর টাইগার ছিল, অনেক কিছু ছিল। অ্যানিম্যাল পার্ক, অ্যানিম্যাল পার্ক বলতে পারি, ওটা মনে পড়ছে না কি ঠিক করে নামটা। তো ওইখানে গেলাম, ওখানে কিছু খাইনি। তারপর গেলাম আরেকটা পার্ক, যেটা হচ্ছে আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক। ওখানে গেলাম, তো ওখানে তো সব থেকে বেশি দাম, মানে 5টা মোমো দিবে 80 টাকা দাম, কোনো মানে হয়? সেই জন্য ওখানে কিছু খাই নাই, হয়ে গেল। তারপর হলো এখনও পর্যন্ত কিছু খাইনি। তারপর যখন গাড়িতে বেরোলাম, তারপর একটা স্টলে দাঁড়ালাম, তো ওখানে মাছ মোমো পাচ্ছিলাম 40 টাকায়, 5টা দিচ্ছিলো, তখন ওইটাই খেয়ে নিলাম সবাই একটু শেয়ার করে। তারপর খেলাম ফুচকা আর চাট, আর তারপর অবশেষে একটু জিলাপি আর চপ খেয়ে পরে ওটা হলো। তারপর চলে গেলাম জাংশন মলে, ঠিক আছে। জাংশন মলে যাওয়ার পর ওখানে তো মারাত্মক হাই লেভেল দাম, আর যা ভিড়, মারাত্মক ভিড়, যেন ওখানে এমনিতে বহুত দাম খাবারের, শুরুই হয় ওখানে 500 টাকা দিয়ে খাবার। সেই জন্য ওইখানে কিছু খাইনি, সিম্পল কথা।
আর তারপর চলে এলাম জাংশন মল থেকে, চলে এলাম কালী মন্দির, ভিরিঙ্গি কালী মন্দির, খুব জাগ্রত কালী মন্দির। তো যদি তোমরা যেতে চাও তাহলে অবশ্যই আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, বেনাচিতি বাজারে। তোমরা যদি বেনাচিতি বাজার জিজ্ঞেস করো, অন্ডালে যদি থাকো তাহলে অবশ্যই কাউকে জিজ্ঞেস করবে, অবশ্যই বলে দিতে পারবে। তো বেনাচিতি বাজারে ওই সিধা সিধা চলে যাবে, একটু জিজ্ঞেস করে নেবে, তাও আমি এখন পারফেক্ট রাস্তাটা বুঝতে পারছি না, একটু জিজ্ঞেস করে নেবে, পাক্কা বলে দেবে। খুব বিখ্যাত। আমি যেখানে দেখালাম না ত্রিশূলটা, ওখানে ওটা নড়ে যখন কালী মা মূর্তি চেঞ্জ হয়। সত্যি মারাত্মক জাগ্রত। জয় মা কালী, জয় হোক, জয় হোক, হরে কৃষ্ণ, জয় হোক। তো তারপর গেলাম চার্চে। চার্চে যাওয়ার পর আমাদের অনলাইন চার্চ, তারপর ভিজিটিং হয়ে গেল শেষ। আর বাস এখন ঘরে চলে এসেছি। আর ওই খাওয়াতে ভুলে গেছি কি হ্যাঁ, কালী মন্দিরের পর ওখানেও কিছু খাইনি, চার্চে এলাম। তো ওখানে দেখলাম মাস্ত একদম টেস্টি 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 পনির রোল পাওয়া যাচ্ছে আমাদের সুরভিতে। তো ওখানে সুরভিতে পনির রোল খাওয়ার পর আমরা ওই আসলে আমাদের ক্যান্টিন আছে, আমাদের রেলওয়ে ক্যান্টিন, ওখানে নিলাম মটর পনির আর 5টা পরোটা। বাস, সব খাওয়া শেষ হয়ে গেছে আমাদের। এবার পাপা আসবে আর তারপর আমরা সবাই মিলে ঘুমাবো। বহুত টায়ার্ড আছি। তো আজকের জন্য এতটাই ভ্লগিং। আর বলেও দিলাম যে কোথায় কোথায় ঘুরলাম, বহুত টায়ার্ড। আর তোমাদের সবাইকে আবার রাম রাম, সীতারাম, রাধে রাধে, জয় রাধে মাধব, আর হ্যাপি ক্রিসমাস টু অল অফ ইউ। চলো এবার আজকের জন্য এতটাই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে। ততক্ষণের জন্য বাই।